আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস এই ভিডিওর আগতে আমি অনুশীলনী 5.3 কোশ্চেন নাম্বার 17 আর কোশ্চেন নাম্বার 18 অঙ্ক দুটা তোমালোকক সমাধান কৰি দিছো। আজি আমি তোমালোকক এই ভিডিওত অনুশীলনী 5.3 কোশ্চেন নাম্বার 19 আৰু 20 অঙ্ক দুটা তোমালোকক আমি সমাধান কৰি দিম। তো প্ৰথমতে আমি কোশ্চেন নাম্বার 9 টো চাম। কি কৰি চাবা যে 200 টুকুৰা কাঠ এনেদৰে সজোৱা হল, 20 টুকুৰা একেবাৰে তলৰ শাৰীত আছে কিমান 19 টুকুৰা, তাৰপিছত কি 18টা টুকুৰা ইত্যাদি। চিত্ৰ 5.5 চোৱা 200 টুকুৰা কাঠ কিমান শাৰীত সজোৱা হল আৰু একেবাৰে ওপৰৰ শাৰীত কেই টুকুৰা কাঠ আছে সেইটো আমাক কি উলিয়াব লাগে। তো চাবা ষ্টুডেন্ট, যিমান ওপৰত গৈ আছে সিমান কি এটাকৈ কম হৈ আছে। একেবাৰে তলৰ শাৰীত কিমান আছে 20টা, তাৰপিছত আছে 19টা, 18টা, 17টা এনেকৈ আছে। তো চাবা ষ্টুডেন্ট, এই কোশ্চেনটা আমি তোমালোকক সমাধান কৰি দিম। চাবা সলিউশন কি মোট কাঠৰ টুকুৰা কিমান, মোট কাঠৰ টুকুৰা কিমান 200টা, 200টা। আৰু একেবাৰে তলৰ শাৰীত কিমানটা আছে, তলৰ শাৰীত কিমান আছে 20টা, তাৰ তলত কিমান আছে 19টা, তাৰ তলত কিমান আছে 18টা। তো এইটো এনেকৈ দি আছে। একেবাৰে কি ওপৰৰ শাৰীত কিমানটা টুকুৰা আছে সেইটো আমাক কি উলিয়াব লাগে। তো চাবা ষ্টুডেন্টস, আমি এইটো এনেকৈ লিখিম যে 20, 19, 18, 17 এনেকৈ গৈ আছে। তো ইয়াৰ আমি প্ৰথম কিমান ধৰিম 20 ধৰিম, দ্বিতীয় পদ কিমান হ'ব 19, 18, 17 এনেকৈ গৈ আছে। আৰু ইয়াৰ পৰা আমি কি সাধাৰণতে ডিটো উলিয়াম। ডিটো কিমান হ'ব দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাছ। তো দ্বিতীয় পদ আমাক কিমান দি আছে 19 minus 20 ইকুয়াল টু কিমান হ'ব -1। মুঠ আমাক কিমান দি আছে, মুঠ কাঠৰ টুকুৰা কিমান দি আছে 200টা। এইটো তেনেহলে কি হ'ব এসএন আমাক কিমান দি আছে 200টা। ইয়াৰ পৰা আমি কি এন উলিয়াম, এন আমি নাজানো। এন আমি কি কৰিম যোগফলৰ ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি আমি এনটো উলিয়াম। তো যোগফলৰ ফৰ্মুলা আমি কি জানো, এসএন ইকুয়াল টু n divided by 2 into 2a plus n minus 1 into d। মান বৰ বহাই দিয়ে চাবা। এসএন মানে আমি কিমান জানো 200 ইকুয়াল টু n divided by 2, এন মানে আমি নাজানো, into 2 into a মানে আমি কিমান জানো 20 বহাই দিয়া, প্লাস n minus 1 into আমি কিমান জানো d মানে আমি কিমান জানো -1 বহাই দিয়া, কিমান হ'ব -1। তো চাবা আমি ওপৰখিনি কি মুছি দিম। তো চাবা ইয়াৰ পৰা আমি ইয়াত লিখিম। চাবা এই 2 কি ইয়াৰ লগত ডিভাইড হিচাপত আছে, এফালে আহিলে কি হ'ব 200 into 2 সফালে কিমান থাকে n into 20 লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 40, -20 এর লগত পূরণ করে দিয়ে কিমান হ'ব -n প্লাস কিমান হ'ব 1। তাৰপিছত কিমান হ'ব চাবা, আমি কি কৰিম n into 41 minus n, এইটো কি হ'ব প্লাস, এইটো প্লাস আছে নহয়, সেই কাৰণে কি হৈছে 41। তো এটা আমি কি n এর এইটো পূৰণ কৰি দিম। চাবা 41 into n minus n স্কয়ার ইকুয়াল টু ইয়াত কিমান থাকে, ইয়াত কিমান হ'ব 400, 200 এর লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 400। এটা আমি কি দ্বিঘাত সূত্র এনেকৈ লিখিম, এইটো এফালে লৈ আহিম কিমান হ'ব চাবা n স্কয়ার মাইনাস এফালে আহিলে কি হ'ব প্লাস, এই প্লাস আছে এফালে আহিলে কি হ'ব মাইনাস। এটা কি আগতে কি এফালে আছে এফালে লিখি দিয়া 400 ইকুয়াল টু এফালে কিমান থাকে শূন্য। তো এটা আমাক কি দ্বিঘাত সমীকরণ হৈছে, দ্বিঘাত সূত্র ব্যবহার কৰিম। দ্বিঘাত সূত্রটা কি আছিল, -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে কি দ্বিঘাত সূত্র। এই দ্বিঘাত সূত্র ব্যবহার কৰি ইয়াৰ আমি n এর মানটো উলিয়াম। উৎপাদক বিশ্লেষণ কৰিব পৰা বা মধ্যপদ বিভাজন কৰি ইয়াৰ n এর মানটো তুমি উলিয়াব পাৰিবা। তো আমি কি কৰিম দ্বিঘাত সূত্রটো ব্যবহার কৰিম। চাবা দ্বিঘাত সূত্রটা আমি কি জানো, দ্বিঘাত সূত্রটা আমি জানো যে দ্বিঘাত সূত্র আমি কি জানো -b প্লাস মাইনাস √b স্কয়ার -4ac ডিভাইড বাই 2a। এই ফর্মুলাটো তোমালোকে পাইছিলা কি ক্লাস 10 এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার 4 দ্বিঘাত সমীকরণত কি এই সূত্রটো আছে কি, এইটো সূত্রক আমি কি বুলি কওঁ দ্বিঘাত সূত্র। ইয়াৰ পৰা আমি কি a b c উলিয়াম। তো চাবা a মানে আমি কিমান জানো x স্কয়ার হওক, তো x স্কয়ার হওক না ইয়াত কি আছে n স্কয়ার, তাহলে n স্কয়ার হওক তো কিমান আছে 1। তাৰপিছত কিমান হ'ব b মানে n এর হওক তো কি হ'ব b মানে -41, আৰু ধ্ৰুবক পদটো কিমান হ'ব c মানে 400।
এই মানবোৰ আমি এই সূত্ৰত কি বহুৱাই আমি এনৰ মানটো উলিয়াম। তো চাবা ষ্টুডেন্টস, ইয়াত তোমালোকে বহাই দিয়া। কি লিখিম, যেহেতু আগৰ সমীকৰণৰ ঘৰত কি আছিল x, সেইকাৰণে আমি x ইজ ইকুৱেল টু লিখিছিলো। এতিয়া আমাৰ কি n আছে, তেনেহলে আমি n ইজ ইকুৱেল টু লিখিম যে n ইজ ইকুৱেল টু মাইনাছ b। তো মাইনাছ b মানে আমি কিমান জানো আকৌ মাইনাছ 41 প্লাছ মাইনাছ ৰুট অভাৰ b স্কয়াৰ মানে কিমান আছে মাইনাছ 41 স্কয়াৰ, মাইনাছ 41 স্কয়াৰ মাইনাছ 4ac। এ মানে আমি কিমান জানো 1 ইনটু c মানে আমি কিমান জানো 400 ডিভাইড বাই কি 2a। এ মানে আমি কিমান জানো 1 ইনটু 1। তো চাবা স্টুডেন্টস, তারপরে আমি কি মাইনাস আর মাইনাস পূরণ করলে কি হবে প্লাস 41 প্লাস মাইনাস 41 কে স্কয়ার করলে কি হবে চাবা 41 স্কয়ার 144 হলো কি হবে 1861। তাহলে কি হবে এটা কি হবে 1681 মাইনাস 400 এর লগত 4 পূরণ করলে কি হবে 1600 ডিভাইড বাই 2। তো চাবা স্টুডেন্টস, এরপর লিখিম যে n is equal to কি হবে 41 প্লাস মাইনাস রুট ওভার আমি মাইনাস করে দিন 1 এর পর 0 মাইনাস করলে কি হবে 1, 8 এর পর 0 মাইনাস করলে কি হবে 8, তারপর কি হল এর পর হল মাইনাস করলে কি হবে 0 ডিভাইড বাই 2। তো সাবাস্টার 81 এর বর্গমূল আমি কি জানো 9, 41 প্লাস মাইনাস 81 আমি কি লিখি হলো 9 স্কয়ার ডিভাইড বাই 2। তো সাবা 41 প্লাস মাইনাস আবার স্টুডেন্টস কি স্কয়ার আর রুট টু ক্যান্সেল হবে, তাহলে কি থাকে 9 ডিভাইড বাই 2। তো সাবস্ট n ইজ ইকুয়াল টু আমি কি পাইছো 41 প্লাস মাইনাস 9 ডিভাইড বাই 2। এটি এবার প্লাস আছে এবার মাইনাস আছে, এটা আমি কি ভাগ ভাগ করে লিখিম n ইজ ইকুয়াল টু 41 প্লাস 9 ডিভাইড বাই 2 আর আমটো কি লিখিম মাইনাস 41 মাইনাস 9 ডিভাইড বাই 2। তো এরপর আমি এটা কিভাবে লিখি পারো 50 ডিভাইড বাই 2 আর এটা আমি কিভাবে লিখি পারো 32 ডিভাইড বাই 2। তো ইয়ারে এটা ডিভাইড করলে কি হবে 25, ইয়ারে এটা ডিভাইড করলে কি হবে 16। তো n ইজ ইকুয়াল টু আমি কি পাইছো এটা পাইছো কি 25 আর আমটা আমি কি পাইছো 16। তো স্টুডেন্টস এর মান আমি কি পাইছো এটা পাইছো কি 25, এটা পাইছো কি 16। ইয়ার ভিতর কোনটো শুদ্ধ হবে এটা আমি কি কেনেকৈ উলিয়াম চাবা, কাঠৰ টুকুৰা সারি কি মানটা আছে এটা আমি কি কেনেকৈ উলিয়াম চাবা। তো দিন যে n ইজ ইকুয়াল টু 25 এর বাবে চাবা আমি কিমান জানো 20, ডি আমি কিমান জানো -1। তেনেহলে আমি কি কৰিম সাধাৰণ পদটো ব্যৱহাৰ কৰিম a n is equal to a plus n minus 1 into d। চাবা আমি তো কিমান ধৰিছো 25 বহাই দিয়া is equal to a মানে আমি কিমান জানো 20 plus n মানে আমি কিমান জানো 25 minus 1 মানে কিমান 24 into d মানে কিমান জানো -1। চাবা স্টুডেন্টস 20 মাইনাস প্লাস কি হবে মাইনাস 24 আর 1 পূরণ করলে কি হবে 24, মাইনাস 24 লগত প্লাস 20 করলে কি হবে -4। তো এ 25 ইজ ইকুয়াল টু কি পাইছো -4, এ 25 কি পাইছো মাইনাসও পাইছি 4। আমি জানো যে কি কেতিয়া হারিৰ সংখ্যা মাইনাসৰ হ'ব নোৱাৰে, এইটো কি গ্ৰহণযোগ্য নহয়, হারিৰ সংখ্যা কেতিয়া মাইনাসৰ হ'ব নোৱাৰে, সেই কাৰণে কি এইটো গ্ৰহণযোগ্য নহয়। এতিয়া আমি কি কৰিম n ইজ ইকুয়াল টু 16 ধৰিম, n ইজ ইকুয়াল টু 16 এর বাবে a is equal to কিমান জানো 20 আৰু d is equal to কিমান জানো -1। তাও কি জানো সাধারণ পদটো কি জানো n is equal to a plus n minus 1 into d। তো n মানে আমি কিমান জানো 16 is equal to 20 plus n minus 1 into d। n মানে কিমান জানো 16 minus 1 into d মানে কিমান হবে 16 minus 1 is equal to কিমান হবে 15 into d মানে আমি কিমান জানো -1। তো চাবা 20 মাইনাস প্লাস কি হবে মাইনাস কি হবে 15, 15 এর লগত 1 পূরণ করলে কি হবে 15, 20 এর পর 15 মাইনাস করলে কি হবে 5। তো স্টুডেন্ট আমি কি 5 হলাইছো তেনেহলে আমি কি কব পারো যে উপর হারিত কি 5টা কাঠৰ টুকুৰা আছে, তেনেহলে লিখি দিবা যে এতে কি মোট সারির সংখ্যা কি 16টা আৰু একেবারে ওপৰৰ সারি
সারির সংখ্যা কিমান হব 5টা এতিয়া আমাৰ কি উত্তৰ আছিল ষ্টুডেন্টস ইয়ালৈ কি কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 20 নম্বৰ কুৱেশ্যনটো সমাধান কৰি দিম চাবা তো চাবা ষ্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক কি 20 নম্বৰ কুৱেশ্যনটো সমাধান কৰি দিম এইটো চেপ্টাৰ এইটো লাষ্ট অংক তো 20 নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে চাবা এটা আলু দৌৰ প্ৰতিযোগিতাত এটা বালটি আৰম্ভণি বিন্দুত থোৱা আছে আৰু বালটিটো প্ৰথম আলুটোৰ পৰা কিমান দূৰত্বত আছে 5 মিটাৰ আঁতৰত আছে বালটিটোৰ পৰা কি প্ৰথম আলুটো কিমান দূৰত্বত আছে 5 মিটাৰ এডাল সৰল ৰেখা 3 মিটাৰ আঁতৰে আঁতৰে আন বিলাক আলু আছে ৰেখাডালত মুঠতে 10টা আলু আছে চিত্ৰ 5.6 ত চোৱা চিত্ৰ কিমান আছে 5.6 ত চাব কৈছে তো চাবা ষ্টুডেন্টস আমি চিত্ৰটো আঁকি দিম কিমান আছে এইটো ধৰ চিত্ৰ এইটো কি আছে আমাৰ বালটি প্ৰথম আলুটো কিমান আছে 5 মিটাৰ দূৰত তাৰপিছত কিমান আছে 3 মিটাৰ টোটাল আলু কিমান আছে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আছে কি তাৰপিছত কি 3 মিটাৰ কি আঁতৰত কি আলু বিলাক দিয়া আছে 3 মিটাৰ আঁতৰত চাবা তাৰপিছত কি কৈছে চাবা এজন প্ৰতিযোগীয়ে বালটিটোৰ কাষৰ পৰা দৌৰি গৈ একেবাৰে ওচৰতে পোৱা আলুটো বটুলি লৈ উভতি দৌৰি আহি আলুটো বালটিটোত ভৰাই থৈ পুনৰ দৌৰি গৈ ওচৰতে থকা পিছৰ আলুটো বটলি লৈ আকৌ উভতি দৌৰি আহি একেবাৰে বালটিটোত থয় এইদৰে তেওঁ দৌৰি দৌৰি শেষৰ আলুটো বালটিটোত থয় প্ৰতিযোগীজনে মুঠতে কিমান দূৰত্ব দৌৰিব লগা হল এটা মই কি উলিয়াব লাগে তো ষ্টুডেন্টস তোমালোকক কিতাপত কি ইংগিত দিয়া আছে কি কৰি চাবা প্ৰথমটো আৰু দ্বিতীয়টো আলু বটিবলৈ প্ৰতিযোগীজনে মুঠতে দৌৰিব লগা দূৰত্ব কিমান হ'ব 2 * 5 + 2 * 5 + 3 তো কেনেকৈ ভাল চাবা এইটো কি ইয়াৰ পৰা মানে দৌৰিব ইয়াত মানে ইয়াৰ পৰা দৌৰি গৈ যেতিয়া কি আলুটো ল'ব আকৌ কি উভতি আহিব তো কিমান হ'ব 10 মিটাৰ ইয়াৰ পৰা দৌৰি গৈ আলুৰ ওচৰত যাব তো কিমান মিটাৰ গ'ল 5 মিটাৰ আকৌ উভতি আহিব কিমান 5 মিটাৰ কিমান হ'ল টোটাল 10 মিটাৰ তাৰপিছত কি হ'ব ইয়াৰ পৰা ইয়াত যেতিয়া দ্বিতীয় আলুটো বটিব যাব তেতিয়া কিমান হ'ব 10 মিটাৰ হ'ব ইয়াৰ পৰা তাৰপিছত কি 3 মিটাৰ যাব আকৌ 3 মিটাৰ আহিব কিমান হ'ব 16 মিটাৰ তাৰপিছত কি ইয়াৰ পৰা কি আকৌ যাব আকৌ আহিব কিমান হ'ব 6 মিটাৰ 6 মিটাৰ লগত কি 16 টো কি যোগ হ'ব তেনে কি হ'ব 22 মিটাৰ তাৰপিছত কিমান হ'ব আকৌ 6 মিটাৰ কি হ'ব যাব আহিব তেনে কি হ'ব 28 মিটাৰ এনেকৈ গৈ থাকিব প্ৰতিযোগীজনে কিমান দূৰত্ব দৌৰিছে সেইটো আমাক কি উলিয়াব লাগে তো চাবা ষ্টুডেন্টস আমি তোমালোকক উলিয়াই দিম চাবা লুচন আমি কেউ ডাইৰেক্ট লিখি দিম যে আলু বটলিবলৈ লোৱা দূৰত্ব কি লোৱা দূৰত্ব কিমান হ'ব প্ৰথমটো কিমান হ'ব 10 মিটাৰ তাৰপিছত কিমান হ'ব 16 মিটাৰ তাৰপিছত কিমান হ'ব 22 মিটাৰ তাৰপিছত কিমান হ'ব 28 মিটাৰ এনেকৈ গৈ থাকিব কিমানটা আছে পথ 10টা তো ইয়াৰ প্ৰথম পথ আমি কিমান জানো 10 আৰু সাধাৰণতে ডি মানে কিমান জানো 6 মানে কি 6 কৈ কম বেছি আছে আৰু ইয়াৰ মানে কিমানটা পথ আছে 10টা তো আমাৰ ইয়াৰ পৰা কি ওলাব লাগে এসএন এটা আমাক কি উলিয়াব লাগে তো আমি যোগফল ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিম যে we know that Sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d. Sn মানে আমি কিমান জানো 10 is equal to 10 divided by 2 into 2 into a মানে আমি কিমান জানো 10 plus n minus 1 মানে 9 হ'ব n মানে আমি কিমান জানো 10 10 minus 1 মানে 9 into d মানে আমি কিমান জানো 6 চাবা ষ্টুডেন্টস 2 ৰে এটো ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 into কিমান হ'ব 20 9 লগত 6 পূৰণ কৰিলে কিমান হ'ব 54 তো যোগ কৰি দিয়া 5 into যোগ কৰিলে কিমান হ'ব 74 আকৌ 74 লগত কি 5 পূৰণ কৰি দিয়া 4 5 গুণ 20 হাত থাকে 2 5 7 গুণ 35 আর দিয়া 37 কিমান হ'ব যে এতেকে 10টা আলু বটলিবলৈ অতিক্ৰম কৰা দূৰত্ব কিমান 370 মিটাৰ 370 মিটাৰ এটা আমার কি উত্তর আছে এলাকে কৰিব লগা আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটো ভালো লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ